হর হর মহাদেব। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার মুখের কথা নয়, শ্রী শিবপুরাণের কথা। বিভিন্ন পুষ্প, অন্ন ও জলধারা প্রভৃতির দ্বারা শিবের পূজার মাহাত্ম্য। তো এইটা আমি দুটো পার্টে করব। ফার্স্ট পার্ট তোমরা দেখো এবং সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। ব্রহ্মা বললেন, নারদ যিনি লক্ষ্মী প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন তিনি কমল, বিল্লপত্র, শতপত্র এবং শঙ্খপুষ্প দ্বারা ভগবান শিবের পূজা করবেন। ব্রাহ্মণ যদি 1,00,000 শঙ্খপুষ্প দ্বারা ভগবান শিবের পূজার সম্পন্ন করা যায় তবে সমস্ত পাপ নাশ হয় এবং লক্ষ্মী প্রাপ্তি হয়, এতে কোনো ধরনের কোনো সংশয় নেই। মৃত্যুঞ্জয় মন্ত্রের 5 লাখ জপ পূর্ণ হলে ভগবান শিব প্রত্যক্ষ দর্শন দেন। 1 লাখ জপে দেহশুদ্ধি হয়। দ্বিতীয়বার লাখ জপে পূর্বজন্মের কথা স্মরণ হয়। তৃতীয় লাখ পূর্ণ হলে সমস্ত কাম্য বস্তু প্রাপ্তি হয়। চতুর্থ লাখ জপ পূর্ণ হলে স্বপ্নে ভগবান শিবের দর্শন লাভ হয় এবং পঞ্চম লাখ পূর্ণ হলে ভগবান শিব তৎক্ষণাৎই উপাসকের সামনে প্রকটিত হন। এই মন্ত্র 10 লাখ জপ করলে সমস্ত ফলের সিদ্ধি লাভ হয়। যিনি মোক্ষ আকাঙ্ক্ষা করেন তিনি 1 লাখ দর্ভ দ্বারা শিবের পূজা করবেন। মুনিশ্রেষ্ঠ, সর্বত্র লাখেরই সংখ্যা বুঝতে হবে আয়ু আকাঙ্ক্ষাকারী ব্যক্তি 1 লাখ দুর্বা সহকারে পূজা করবেন। যিনি পুত্র কামনা করেন, যার মনে পুত্রের আশা আছে, যিনি পুত্র কামনা করবেন তিনি 1 লাখ ধুতরা ফুল দিয়ে পূজা করবেন। লাল ডাঁটি ওয়ালা ধুতরা ফুল পুজোর পক্ষে খুব শুভদায়ক। 1 লাখ অগস্ত ফুলে পূজা করলে পূজাকারী ব্যক্তি মহাযশ লাভ করেন। তুলসী দলে পূজা করলে উপাসকের ভোগ ও মোক্ষ প্রাপ্তি হয়। এটা আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওতে আমি বলেছি, তো আবারও বললাম। লাল ও সাদা আকন্দ, অপামার্গ ও সাদা কমলের 1 লাখ ফুল দিয়ে পুজো করলেও ভোগ ও মোক্ষ লাভ হয়। জপার আড়ুহল 1 লাখ ফুলে পূজা করলে শত্রুকে মৃত্যু প্রদান করে। 1 লাখ করবী ফুলে শিব পুজো করলে রোগ দূর হয়ে যায়। বন্দুক দুফরি ফুল দিয়ে পূজা করলে বসন ভূষণ প্রাপ্তি হয়। চামেলি ফুল দিয়ে শিব পূজা করলে মানুষের বাহন লাভ হয়, এতে কোনো সংশয় নেই। অজসী ফুলে মহাদেবকে পুজো করলে মানুষ ভগবান বিষ্ণুর প্রিয় হয়। সমীপত্র দ্বারা পুজো করলে মানুষ মোক্ষ প্রাপ্তি করে। বেল ফুলে পুজো করলে ভগবান শিব অত্যন্ত শুভ লক্ষণা পত্নী প্রদান করে। জুঁই ফুলে শিব পুজো করলে গৃহে কখনো অন্নাভাব হয় না। কনের ফুলে পূজা করলে মানুষের বস্ত্র লাভ হয়। শেফালি ফুলে পুজো করলে মন নির্মল হয়। 1 লাখ বিল্লপত্র দিয়ে শিব পুজো করলে মানুষ তার সমস্ত কাম্য বস্তু লাভ করে। সিঙ্গার ফুলে পুজো করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। ঋতু অনুসারে উৎপন্ন ফুল শিবের সেবায় সমর্পণ করলে তিনি মোক্ষ প্রদান করে, তাতে কোনো সন্দেহ নেই। রায় ফুল শত্রুর মৃত্যু প্রদানকারী হয়। 1 লক্ষ রায় ফুল শিবের ওপর প্রদান করলে ভগবান শিব প্রচুর ফল প্রদান করেন। চম্পা এবং কেওড়া ফুল ছাড়া বাকি সব ফুল ভগবান শিবের পূজার উপযুক্ত। তো বন্ধুরা, আমি আজকে সংক্ষেপে এটা বললাম যে কোন পুষ্প দ্বারা ভগবান শিবের পূজা অর্চনা করলে কী ফল লাভ হয়। তো অনেকেই বলো তুলসীপত্র দিতে নেই, তো আমি সেটা বললাম। এটা আমার নিজের কথা নয় এবং কারো কথা নয়, এটা একদম ভগবান শিবের শিবপুরাণের রুদ্র সংহিতা 1ম খণ্ডের 14 নম্বর অধ্যায়ে বিভিন্ন পুষ্প, অন্ন, জলধারা প্রভৃতির দ্বারা শিবের পূজার মাহাত্ম্য এই চ্যাপ্টারটাতে, এই অধ্যায়েতে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হর হর মহাদেব।